চিকেন চপ, ডিম চপ, কলিজার সিঙ্গারা, চিকেন সমুচা, আর হচ্ছে মোরগ পোলাও, আর ফ্রাইড রাইস, ভেজিটেবল, চিকেন ফ্রাই, এগুলো আমার ম্যাক্সিমাম অর্ডার আসে। তো আমি আর আমার আম্মু তো হেল্প করার মতন ওইভাবে কেউ নাই বা, ঠিক আছে। ফুড খেতেও পছন্দ করি, আর রান্না করে মানুষদেরকে খাওয়াতেও পছন্দ করি। কত বছর হলো? আমার এটা 1 বছর হয়ে গেছে। ছোটখাটো একটা ফুড কার্ট নিয়ে শুরু করেছিলাম। ফুড কার্টটা ছিল নুজান রোডে। তো ওখান থেকেই স্টার্ট। তো আমি হচ্ছে মোমোর সাথে চিকেন মোমো থেকে শুরু করে যে আইটেম, যেমন ধরেন হচ্ছে আমার আবার পেজও ছিল। তো ওটা হ্যাক হয়ে গেছে, তো ওটা বন্ধ হয়ে গেছে। তো হচ্ছে ওখান থেকেই শুরু করেছি। পরে দেখলাম যে মেলাও হয় বিভিন্ন জায়গায়। তো আম্মু আমাকে বললো যে ঠিক আছে, তুমি একটা কাজ করো, তুমি মেলায় ট্রাই করে দেখো। তো আমার পেজের নাম হচ্ছে জারাস ক্যাফে। আমি আর আমার মা মিলে এগুলো রেডি করি। আমাদের বিভিন্ন জায়গায় মেলাতে আমি ইয়ে করি। আর ফুড কার্টটা অফ করে দেওয়ার রিজন হচ্ছে, জানেন তো রাজনীতির ভাবে অনেক প্রবলেম, সেটার কারণে বন্ধ করে দিয়েছি। আর এখানে কোনো ইস্যু নাই, কিন্তু যখন রাস্তার মধ্যে দাঁড়াই করতাম তখন অনেকজন অনেক ধরনের কথাবার্তা বলতো। তো ওগুলা না, মানে একটা মেয়ে মানুষ হয়ে না সব কথা নেওয়া যায় না। তো আমাদের আল্লাহর কাছে মেন্টালিটিটাই একটু একদম পুরা অন্যদিকে ঝুঁকছে। একদম ইয়ে করে দিছিল। তো পরে মেলা করে যেটা দেখলাম যে এই ধরনের হ্যাসল নিতে করতে লাগে হবে না, না। ভুগতে হয় না। তো এটাতেই এখন আছি, ইনশাআল্লাহ। দোয়া রেখেন আমার জন্য। ইনডোরের মেলা তো প্রতি মাসেই হয় না, সেটা আপনি মেনটেন করেন কিভাবে? কোনটা ভাইয়া? ইনডোরের মেলাগুলি তো প্রতি মাসেই হয় না। হ্যাঁ, আমার পেজটা যেটা আছে ওখানে আমার খাবারের অর্ডার আসে, যেমন 30 জন, 40 জন, 50 জন। কেউ বার্থডের জন্য অর্ডার করে, বা কেউ হচ্ছে কোনো গেস্ট যদি বাসায় আসে, সেই ক্ষেত্রে খাবারগুলো অর্ডার করে। তো ওই ক্ষেত্রে আমরা সার্ভিস দিয়ে রাখি। কিন্তু এটা হচ্ছে মোহাম্মদপুর থেকে ধানমন্ডির মধ্যে যদি হয়, আর যদি মিরপুর এরিয়াতে কেউ নিতে চায়, সেক্ষেত্রে আমরা ডেলিভারি দিয়ে রাখি। মানে আপনার রেঞ্জের মধ্যে, আদারওয়াইজ বাইরে দেন না। আদারওয়াইজ বাইরে বলতে মোহাম্মদপুর, ধানমন্ডি থেকে মোহাম্মদপুর পর্যন্ত। এখানে যেমন হচ্ছে মোহাম্মদপুরের মধ্যে তো আপনার নুজান রোড পড়তেছে, তারপর হচ্ছে তাজমহল রোড পড়তেছে, লালমাটিয়া পড়তেছে, এইগুলোতে আমি দিই। আর যদি কেউ আদাবর করতেছে। আদাবড় পড়তেছে, সেক্রেটারিও পড়তেছে, এগুলোতে আমার দেওয়া হয় ডেলিভারি। আর যদি কেউ মিরপুরেও নিতে চায়, যেমন মিরপুর 1, 2, 3, বা ডিওচেস একটা আপু আছে, উনি সবসময় আমার এখান থেকে খাওয়াগুলো নেয়, আমি ওনাকে পারচেস করে থাকি। ওখানেও আমি দিই। যদি কেউ নিতে চায়, কমসে কম আমাকে 30 থেকে 50 জনের খাবারের অর্ডার করতে হবে। আমি সর্বোচ্চ হচ্ছে মোরগ পোলাও, তারপর হচ্ছে আমার ফুচকাটা যেটা, সেটা হচ্ছে আমরা ফুচকাটা নিজের হাতেই তৈরি করি। তারপর হচ্ছে কলিজার সিঙ্গারাটা, বলেন। কলিজার সিঙ্গারা, ডিম চপ, চিকেন চপ, তারপরে হচ্ছে চাউমিন, ফুচকা, তারপরে আমাদের হচ্ছে রাইস আইটেম, চিকেন ফ্রাই, এগুলো বেশিরভাগই আমাদের অর্ডার আসে। আমি মূলত তৈরি করে থাকি, যেমন হচ্ছে আপনি এখানে দেখতে পারতেছেন চিকেন সমুচা, এটা আমার আম্মু রেডি করে। কলিজা সিঙ্গারা, এটা আমার আম্মু রেডি করে। তারপরে হচ্ছে চিকেন চপ, ডিম চপ, এগুলো আমার আম্মু তৈরি করে। আর ফুচকা মিলে আমি আমার মা মিলে রেডি করি। আচ্ছা, ভবিষ্যৎ পরিকল্পনা যদি বলেন। ভবিষ্যৎ পরিকল্পনা যদি বলা থাকে, আমি এখান থেকে শুরু করে যদি একটা দোকান নিতে পারি, নিজের পার্সোনাল দোকান, সেটা চিন্তা ভাবনা আমার আছে। নিজের পার্সোনাল দোকান হলে সবচেয়ে বেশি ভালো হয়, যে দোকানে ক্রেতা থাকে। কেন আমরা সবাই হচ্ছি, মানে ম্যাক্সিমাম হচ্ছে খাবার, মানে খাওয়া কখনো মিস যায় না এমনি। যে প্রোডাক্টগুলো যাই হোক না কেন, মানুষ যেখানে যায় না কেন খাওয়া দাওয়া সব জায়গায় করে।